আসসালামু আলাইকুম। আজ 5/6/2024 আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো অনেকেই জানার ইচ্ছা ছিল যে 5 তারিখে বেনাপোল বর্ডার বন্ধ থাকবে কিনা। তো যদি খেয়াল করেন 5 তারিখ, আজ কিন্তু 5 তারিখ অর্থাৎ 5/6/2024 আর বেনাপোল বর্ডার ওপেন আছে। অনেকেই মনে করে যে বেনাপোল বর্ডার হয়তো নির্বাচনের কারণে হয়তো বেনাপোল বর্ডার বন্ধ থাকবে, তো ওরকম কিছু ছিল না, এখনও নাই। অর্থাৎ আজও কিন্তু যাত্রী মোটামুটি অনেকটা আছে, অনেকটা। যদি লক্ষ্য করেন যেখানে প্রতিনিয়ত ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু ভিডিওটা করা আছে এবং প্রচুর যাত্রী। এবং ঢাকা কলিকাতা 3টা বাসই আছে এবং যে লাইনগুলো দেখতেছেন এটা সাধারণ লাইন, এখনও ঢাকা কলিকাতার যাত্রীগুলো নামায় নাই, অর্থাৎ তারা বাসের ভিতরেই আছে। কারণ গত 2 সপ্তাহ ধরে অনেকেরই জানার ইচ্ছা ছিল যে 5 তারিখে ইন্ডিয়ায় যে নির্বাচন এর ফলাফল আছে তার কারণে বন্ধ থাকবে কিনা। তো আমি অনেক ভিডিওতে বলেছি যে এরকম কোনো নোটিফিকেশন নেই। আর পাশাপাশি আরও বলেছি যে বেনাপোল বর্ডার বিশেষ কোনো দিনের জন্য বন্ধ থাকে না কখনো, সে ঈদের দিন হোক আর যে কোনো দিন হোক। বেনাপোল বর্ডার কিন্তু প্রতিদিন কিন্তু সকাল 6:30 এবং প্রতিদিন সন্ধ্যে 6:30 ক্লোজিং টাইম। ওকে, তো বেনাপোল বর্ডার বিশেষ কোনো দিনের জন্য বন্ধ থাকে না। এবং আজও কিন্তু বেনাপোল বর্ডার ওপেন আছে এবং আজকেও কিন্তু বাংলা টাকার রেট আছে 73 টাকা প্লাস। এবং এই বাংলা টাকা রেটটা আপনারা প্রতিদিনই কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করেন, যেটা আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজের স্টোরিতে এবং ইউটিউবের কমিউনিটিতে প্রতিদিন কিন্তু আপলোড করে থাকি প্রতিদিনের বাংলা টাকার এক্সচেঞ্জ রেট। পাশাপাশি অনেকের জানার ইচ্ছা আছে যে ঈদের সময় ভিড় কেমন হয়। তার ঈদের আগের থেকে অর্থাৎ ঈদের 2-3 দিন এবং ঈদের আরও সামনে 5-7 দিন প্রচুর আকারে ভিড় থাকে, সকাল বলেন আর দুপুর বলেন। কারণ ঈদের একটা বিশেষ একটা চাপ থাকে, যে কারণে কিন্তু বেনাপোল বর্ডারে কিন্তু ঈদের একটা ভালো একটা চাপ থাকে। তো আশা করা যাচ্ছে যে নির্বাচনের কারণে অনেকেই কিন্তু ইন্ডিয়াতে যাওয়া কম ছিল আর কি, অনেকেই যাইতে যায় নাই আর কি। তো সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় বেনাপোল বর্ডারে কিন্তু এই ঈদে অনেকটা ভিড় বেশি থাকবে এবং হবে। তো আমরা প্রতিনিয়তই আপডেট আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের বেনাপোল বর্ডারের যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন, ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং বাংলা টাকা যে টাকাটার বিষয়ে আপনারা অনেকেই জানতে চান, এটা কিন্তু প্রতিদিন আমরা ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রতিদিনই কিন্তু এই আপডেটটা দিয়ে রাখি যে বাংলা টাকা আজ প্রাইস কত আছে। এবং রিসেন্টলি অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই আমরা ইন্ডিয়াতে রুপির থেকে ডলার কত পাবো, ডলার থেকে রুপিতে কত পাবো। সেটা ফিক্সেবল থাকে না, প্রতিদিন সকাল 10টা-11টার পরেই কিন্তু এটা আপডেট হয়। আর 10টা-11টা পর্যন্ত কিন্তু গতকালকে রেটটাই চলে আর কি। অর্থাৎ আজকেও কিন্তু 73 টাকা প্লাস আছে, অর্থাৎ আপনি বাংলা 100 টাকা দিলে ইন্ডিয়ান রুপি 73 টাকা প্লাস পাবেন। তো এই বিষয়গুলো কিন্তু বেশি থেকে বেশি মানুষ কমেন্ট করে যে কত পাবো, কি আসার বিষয়। তো এটা ফিক্সেবল থাকে না, যে কোনো সময় আপডেট হতে পারে। তারপরে বলবো যে বেনাপোল বর্ডারের বিশেষ কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, সেখানে সরাসরি আপনারা SMS দিতে পারেন ইনশাল্লাহ। আর যেহেতু এখনো 6:30 বাজে নাই, সবাই অপেক্ষায় আছে ইনশাল্লাহ। আর এখানে যেটা দেখছেন এটা সাধারণ লাইন, এখন 6টা প্লাস হলেই আর কি ঢাকা কলিকাতার যাত্রী নামা শুরু হয়ে যাবে এবং তারা আগে ঢোকার পরে নর্মাল লাইন টানা শুরু হয়ে যাবে। এখানে অনেকেই আমরা যে বাংলাদেশি লোকরা যারা ইন্ডিয়াতে যায়, তো একটা ক্যাম্পিং কিন্তু খুব চলে যে এত বাঙালি কী জন্য ইন্ডিয়াতে যায়। তো এর মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু ট্রিটমেন্ট কিংবা জরুরি কাজে, ঘুরতে যাওয়ার মানুষগুলো কিন্তু খুবই কম পাওয়া যায়। অনেকেই মনে করে যে মানুষগুলো সবই যাচ্ছে সবই মানে ইন্ডিয়াতে ঘুরতে যায়, না এরকম নয়। অধিকাংশ মানুষই জরুরি কাজ, যেমন ট্রিটমেন্টে রুগী দেখানোর জন্য বলেন, ব্যবসায়িক কাজের জন্য। তাছাড়া ঘুরতে যাওয়ার লোক কিন্তু এই টাইমে খুবই কম পাওয়া যায়। একটা সময় ছিল খুবই পাওয়া যেত যখন বেনাপোল বর্ডারে 1000-2 লোকের ভিড় থাকতো। আর এখন তো 6:30 ওপেন হওয়ার পরে আধা ঘন্টা থেকে 15 মিনিটের মধ্যে পুরো বর্ডার ফাঁকা হয়ে যায়। সেই ক্ষেত্রে ওরা অনেকে জিজ্ঞেস করেন যে বেনাপোল বর্ডার ফাঁকা কখন থাকে। তো সেই ক্ষেত্রে বলবো দুপুরে 1টা-1:30টার পরে কিন্তু বেনাপোল বর্ডারে কোনো চাপই থাকে না, শুধুমাত্র ইন্ডিয়ার থেকে আসার চাপটা থাকে। এই জন্য আপনি যদি ভিড় মুক্ত পার হতে চান তাহলে বলবো যে মর্নিংয়ে রওনা দিবেন, নাইটে না। এবং অনেকে জিজ্ঞেস করেন যে কী বারে ভিড়টা বেশি থাকে। তার ডিফল্টে শুক্রবারে, এভরি ফ্রাইডেতে কিন্তু বেনাপোল বর্ডারে ভিড়টা বেশি থাকে এবং ভিড়টা কম থাকে কিন্তু সোমবার এবং রবিবারে। যে কারণে রবিবার তো আপনার উইকেন্ড থাকে ইন্ডিয়াতে এবং সোমবারে কিন্তু যাত্রী চাপটা অনেক কম থাকে। কিন্তু শুক্রবারে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে যারা রওনা দেয় তারা কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় ভিড়ের মধ্যে পড়ে। আর সকালে যে ভিড়টা দেখেন এটা হয়তো আপনার 8টা-9টা এবং সর্বোচ্চ 10টা পর্যন্ত থাকে, তারপরে কিন্তু ভিড়টা কমে যায়। কিন্তু বাংলাদেশে ভিড় থাকে না, কিন্তু ইন্ডিয়া সাইডে কিন্তু এই ভিড়টা থাকা যায়। যেহেতু বাংলাদেশে অনেক সুপারফাস্ট কাজ হয়, কিন্তু ইন্ডিয়া সাইডে কিন্তু এত সুপারফাস্ট কাজ করে না, তারা অনেকটা স্লো করে, যার কারণে কিন্তু একটু সময় লাগে। কিন্তু যে যাত্রী আছে 1 ঘন্টা-1.5 ঘন্টার মধ্যে পুরো বর্ডার ফাঁকা হয়ে যাবে। কিন্তু এই চাপটা কিন্তু ইন্ডিয়া সাইডে থাকবে 10টা, 11টা, 12টা পর্যন্ত। তবে এই ছিল ছোট্টখাটো আপডেট। আর এর মধ্যে যদি আপনারা আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।